আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত হতে ব্রেকিং নিউজ। দুবাইতে প্রথম সপ্তাহে 20,000-এর বেশি অবৈধ প্রবাসী সাধারণ ক্ষমা চেয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, ইতিমধ্যেই আরব আমিরাতে সাধারণ ক্ষমা শুরু হয়ে গিয়েছে, যেটা আপনারা কিন্তু কম বেশি সকলে জানেন। সংযুক্ত আরব আমিরাতে এই সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি চালু করার পর প্রথম সপ্তাহে দুবাইতে প্রায় 20,000 আবেদন জমা পড়েছে। রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স জেনারেল ডিরেক্টর জিডিআরএফ জানিয়েছে যে 98% বেশি আবেদন 48 ঘন্টার মধ্যে কমপ্লিট করা হয়েছে। 90% বেশি আবেদন অনলাইনে করা হয়েছে। উল্লেখ্য, 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত 2 মাস এই সাধারণ ক্ষমা সুযোগ থাকছে। বিভিন্ন কারণে অনিয়মিত, নথিবিহীন বা অবৈধভাবে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, তারা এই সাধারণ ক্ষমা সুযোগ পাচ্ছেন। দেশটিতে অবৈধ হয়ে পড়া রেসিডেন্সি ভিসাধারী বাংলাদেশিদের বিনা জেল জরিমানায় অবস্থান বৈধকরণ কিংবা দেশে ফিরে যাওয়ার জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বিষয়ে নানা দিক থেকে নির্দেশনা দূতাবাস থেকে দেওয়া হয়েছে। কনসাল জেনারেল BM জামাল হোসেন জানিয়েছে, এই সেবা পেতে দুবাই ভিসাধারীদের আল আবির ইমিগ্রেশনে এবং আমিরাতের অন্যান্য অঞ্চলের ভিসাধারীদের সংশ্লিষ্ট প্রদেশের অভিবাসন কেন্দ্রে যেতে হবে। তাদের নির্দেশনা অনুযায়ী আমিরাত সরকার অনুমোদিত টাইপিং বা তাহসিল বা আমির সেন্টারে যেতে হবে। দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট পেতে মূল পাসপোর্ট এবং দূতাবাস বা কনসুলেট থেকে ট্রাভেল পারমিট লাগবে। ভিসাবিহীন থাকার জন্য কাউকে সাধারণ ক্ষমা চলাকালে কোনো জরিমানা দিতে হবে না, তবে ডকুমেন্ট প্রসেসিংয়ের জন্য নির্ধারিত ফি দিতে হবে। যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, তারা পাসপোর্ট বা বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট দেশের ভিসার প্রমাণ ও আগের ভিসার তথ্য দিয়ে কনসুলেট বা দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে এক্সিট পারমিট নিতে পারবে। ভিসা নিয়মিত করা ও দেশে যাওয়ার প্রেক্ষিতে এক্সিট পারমিটের জন্য নির্ধারিত ফি দিতে হবে। এক্সিট পারমিট পাওয়ার পর 14 দিন তার মেয়াদ থাকবে। সংশ্লিষ্ট ইমিগ্রেশনে বায়োমেট্রিক স্ক্যান করার পর এক্সিট পারমিট ইস্যু করা হবে। সংশ্লিষ্ট ইমিগ্রেশনে ভিসা রেকর্ড পরীক্ষা করার পর কেউ যদি পলাতক বা নিয়োগকর্তার কাছ থেকে পলাতক হয়ে থাকে, তাহলে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট অথবা ভিসা নিয়মিত করার জন্য পুলিশের ছাড়পত্রের প্রয়োজন হবে। তবে সাধারণ ক্ষমা চলাকালীন এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না। সাধারণ ক্ষমার সুবিধা পেতে আদালত থেকে ছাড়পত্র নিতে হবে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আমাদের যে সকল প্রবাসীরা আরব আমিরাতে আছেন, যারা ভাবছেন দেশে যাবেন, দয়া করে এখনই আপনি পারমিটের জন্য আবেদন করে ফেলুন। কারণ দেখা যাবে শেষের দিকে যারা আবেদন করে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিমান টিকিটের ভাড়াও বেশি থাকবে, পাশাপাশি আপনার এই আবেদনগুলো কমপ্লিট হয়ে আসতেও কিন্তু সময় লেগে যায়। তাই সুযোগ থাকলে আপনার এখনই আবেদন করে ফেলুন। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।